আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কী রান্না করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমি আজকে পেঁপে ভাজি করেছিলাম। ফার্স্টে পেঁপেগুলিকে একটু ভাপ দিয়ে নিচ্ছে, কারণ পেঁপের ভিতরে একটা গন্ধ থাকে, ভাজি করলে ভালো লাগে না। তারপরে পেঁপেগুলো ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে তারপরে একটু শুকিয়ে নিচ্ছে, কারণ পেঁপে একটু পানি তরকারি, এজন্য ভাপ দিয়ে একটু পানি শুকিয়ে নিতে হয়, তাহলে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায়, না হলে পানি থেকে যায়। তো ওটা শুকানোর পরে আমি এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁপেগুলি দিয়ে দিব। তারপর পেঁপেগুলিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ডিম দিব। আমি ভাপ দেওয়ার সময় লবণ দিইনি, তো এখন লবণ দিয়ে একটু ভাজা হলে তারপরে আমি এখানে ডিমটা দিব। কে ডিম দিয়ে পেঁপে ভাজি খান কমেন্টস করে জানাবেন। তো এই যে ডিম দিয়ে দিয়েছি, হয়তো বা অনেকে আগেও ডিম দেয়, কিন্তু আমি আগে দিই না, আমি পরে দিই। এখন করে ভাজা করে নেব। তো এই যে আমার ভাজির ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে সবাই জানাবেন। পেঁপে ভাজি নামানোর পরে আমি এখানে ডিমগুলি ভেজে নিচ্ছি। ডিম আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এটা ক্লিপ না হয়নি। ডিম সিদ্ধ করে আর কি দেখাবো আপনাদের, সবাই তো ডিম সিদ্ধ করতে পারে। তো আমি আগে ডিম সিদ্ধ করে তারপর ভেজে নিচ্ছি। তারপরে এখানে রুটি বানাবো সকালে নাস্তার জন্য। রুটির জন্য পানি গরম করে নিচ্ছি। তারপরে এখানে আটা গলিয়ে নিয়ে তারপরে পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছি। সাথে কাঁচামরিচ দিয়েছিলাম, কারণ আমি আজকে একটু সাদা করে ভুনা করবো ডিমগুলি। কাঁচামরিচ দিয়েছি এজন্য, কারণ অন্য কোনো মশলা তো আর দেওয়া হবে না। তো এগুলি ভাজা হওয়ার পরে আমি অল্প একটু আদা রসুন দিয়েছি, কারণ ডিমের তরকারি বেশি আদা দেওয়া লাগে না। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এই যে এখানে শুকিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিমগুলি দিয়ে দিয়েছি। ডিমগুলি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এখানে অল্প একটু পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, কারণ ডিম আগে থেকে সিদ্ধ করা, পেঁয়াজও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তারপরে এখানে পানিগুলি কমে আসলে তারপরে টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দেওয়ার কারণে আমার এখানে একটু তরকারিটা ঝাল মনে হচ্ছিল, কিন্তু ঝাল না। আমি হালকা একটু চিনিও দিয়েছিলাম, তো ওটার ক্লিপ নেওয়া হয় নাই। অনেকে সাদা ডিম দেখে অনেক কিছু দিয়ে রান্না করে, অনেকে দুধও দেয়। তো আমি আজকে দুধ কিছুই দিইনি, এভাবে নর্মালভাবে ডিম ভুনা যেভাবে করি ওইভাবে করেছি, শুধু মশলা দিইনি। তো এখানে এই যে লাল দেখা যাচ্ছে। তারপরে আমি এখানে রুটিগুলিকে ভেজে নিয়েছি। তো আজকে সকালে নাস্তা ছিল রুটি আর গরুর গোস্ত। তো এখানে আমি গরুর গোস্তগুলিকে ভালোভাবে গরম করে নিয়েছি নাস্তা করার জন্য। তো তারপরে আর সকালে কোনো কিছু রান্না হয়নি। তারপরে বিকালে একটু ডাল রান্না করেছিলাম রাত্রের জন্য। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।